পর্বের শুরুতে একটা প্রাচীন বইয়ের কথা বলা হয় প্রাচীন ডেভিল কিং যে সবচেয়ে শক্তিশালী ছিল তার সমস্ত জ্ঞান এবং জাদুর কৌশল একটি বইয়ে লিখেছিল। এই বইয়ের গোপনীয়তাগুলো অনুশীলন করলে স্বর্গ ও পৃথিবী উভয়ই তোমার নিয়ন্ত্রণে থাকবে। বর্তমানে এই বই জু ফ্যান নামক ম্যাজিক এম্পেররের হাতে আছে। অনেকেই জানে না যে বইটা তার কাছে আছে, কিন্তু কে যেন বলে দিয়েছে বইটা জু ফ্যান এর কাছে আছে, তাই তারা এটা নিতে আসছে। প্রাসাদের বাইরে অনেক মার্শাল আর্টিস্ট জড়ো হয়েছে। ম্যাজিক এম্পেরর চেয়ারে বসে আছে। তার একমাত্র ছাত্র, যাকে সে নিজে শিখিয়েছে, দৌড়ে এসে বলে, খারাপ খবর, আমাদের মাউন্টেন ট্রুপস সবাই মারা গেছে। 7 এম্পেরর এখানে আসছে। মনে হয় তারাও এই বইটা চায়। ম্যাজিক এম্পেরর বলে, ভয়ের কিছু নেই, বইটা আমার হাতে আছে। আমার পাওয়ার তাদের চেয়ে অনেক বেশি। সে উঠে বলে, যেহেতু তারা আমার সৈন্যদের মেরে ফেলেছে, চলো তাদের সাথে দেখা করি। ম্যাজিক এম্পেরর প্রাসাদের বাইরে গেলে পুরো সেনাবাহিনী তার সামনে দাঁড়িয়ে বলে, বইটা আমাদের দিয়ে দাও, আমরা চলে যাব। ম্যাজিক এম্পেরর হেসে বলে, তোমরা সবাই আমার কাছে পোকামাকড়ের মতো, তবুও লড়াই করতে এসেছ। সে সেকেন্ডের ভিতর তাদের মাঝখান দিয়ে গিয়ে সবাইকে মেরে ফেলে। উপর থেকে আওয়াজ আসে, আমরা তোমাকে ছাড়ব না, তুমি আমাদের অনেক সৈন্য মেরেছ। 7 জন এম্পেরের উপরে এসে বলে, এখনও সময় আছে, বইটা আমাদের দিয়ে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। জি ফ্যান বলে, আমি 8 রয়্যালের লিডার, তোমরা আমাকে হারাতে পারবে না। তোমরা সবাই একসাথে আক্রমণ করলেও আমাকে হারাতে পারবে না। এম্পায়ারদের কপালে চিহ্ন জ্বলতে শুরু করে। সে বলে, তোমরা কেন এসেছ, যখন জানো যে তোমরা আমাকে হারাতে পারবে না? 7 জন এম্পায়ারের এর মধ্যে একজন বলে, তুমি কি জানো এখন তোমার অবস্থা কি? পুরো বিশ্ব তোমার শত্রু, কেউ তোমার সাথে নেই। তোমার কি মনে হয় 7 এম্পায়ার্সের মধ্যে কেউ তোমার চেয়ে শক্তিশালী নেই? 7 জন এম্পায়ারের এর মধ্যে একজন, যে খুব শক্তিশালী, বলে, এই বই হোলিল্যান্ডের নামে, তাই এটা আমাদের ফিরিয়ে দাও। চ্যান জু ফ্যানকে বলে, আমার প্রভু, এটা তো খুব খারাপ বিষয়। এই এম্পেরর তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। জু ফ্যান বলে, ভয়ের কিছু নেই, আমার শক্তির কাছে এরা কিছুই না। আজ আমাকে ডেভিল হতে হবে, আমি এদের সবাইকে মেরে ফেলব। এটা বলে জু ফ্যান হাসতে থাকে, কিন্তু হঠাৎ চুপ হয়ে যায়, কারণ তার পিঠে কেউ ছুরি মারে। চ্যান বলে, আমার প্রভু, আপনার সময় শেষ, এবার শান্তিতে মরুন। জু ফ্যান ঘুরে বলে, চ্যান, তুমি এটা কি করলে? তাহলে বিশ্বাসঘাতক তুমি ছিলে, যে বইয়ের খবর এদের দিয়েছ আর আমার সৈন্যদের মেরেছ। যখন তুমি ছোট ছিলে, আমি তোমাকে এনেছি, লালন পালন করেছি, প্রশিক্ষণ দিয়েছি, তবুও তুমি আমাকে ঠকালে। চ্যান বলে, আমি আপনার ছাত্র, আপনি আমাকে বড় করেছেন, কিন্তু এটাও সত্যি যে আপনি আমাকে কখনো এই বইটা ছুঁতে দেননি, পড়তে দেননি। আপনি শুধু নিজের জন্য এটা রাখতে পারেন না। জু ফ্যান বলে, তুমি কি শুধু এই কারণে আমাকে ঠকালে, কারণ আমি তোমাকে বইটা পড়তে দিইনি? চ্যান বলে, আপনি যা খুশি ভাবতে পারেন, কিন্তু আমি এটা আপনার কাছ থেকেই শিখেছি। জু ফ্যান বলে, আমি তো তোমাকে এটা শেখাইনি, তোমার বুদ্ধি কম, তুমি বুঝতে পারোনি, তুমি আমাকে বিশ্বাস করতে পারতে, তুমি আমার সাকসেসর হতে পারতে, আমি তোমাকে এই বই দিতাম। ম্যাজিক এম্পেরর হাসতে শুরু করে এবং বলে, যেহেতু তোমরা সবাই বইটা চাও, আমি আমার দেহের সাথে বইটাও ধ্বংস করে দেব, যাতে কেউ এটা না পায়। 7 এম্পায়ার্স পিছিয়ে যায় এবং বলে, এটা তো খারাপ খবর, জু ফ্যান নিজেকে ধ্বংস করতে যাচ্ছে। জু ফ্যান নিজের শরীরকে ধ্বংস করে দেয়, একটা বিশাল বিস্ফোরণ হয় এবং বইটাও ধ্বংস হয়ে যায়। এই মুহূর্তে পৃথিবীতে কিছু মৃতদেহ পড়ে আছে, যাদের কেন্দ্রে একটি ছেলে। ম্যাজিক এম্পেররের আত্মা উড়ে এসে সরাসরি ছেলেটির শরীরে প্রবেশ করে এবং তার কপালে ম্যাজিক এম্পেররের চিহ্ন ফুটে ওঠে। ম্যাজিক এম্পেরর ছেলেটির শরীরে পুনর্জন্ম নিয়েছে। জু ফ্যান ছেলেটি দ্রুত চোখ খুলে উঠে বসে। সে বলে, বাহ, আমার এই নতুন শরীর, আমি ভাবিনি আর একটা জন্ম পাব, তাও একটা ছোট ছেলের শরীরে। জু ফ্যান উঠে দাঁড়ায়। সে পাশে আওয়াজ শুনে দেখে গর্ত থেকে কিছু উল্ফ বের হচ্ছে এবং তার দিকে ছুটে আসছে। জু ফ্যান চিৎকার করে বলে, এখান থেকে দূর হও। ভয়ে উল্ফগুলো পালিয়ে যায়। জু ফ্যান কিছুটা এগিয়ে গিয়ে দেখে একজন লোক গাছের পাশে বসে আছে। লোকটি বলে, জু ফ্যান, এখানে এসো, আমাকে সাহায্য করো, আমি খুব অসুস্থ। জু ফ্যান ভাবে, এই লোকটা মনে হয় এই শরীরের ছেলেটাকে চেনে। জু ফ্যান এগিয়ে গিয়ে লোকটার মুখে হাত রাখে। সে ভাবে, ভালো কথা হলো, আমি সেকেন্ড লেয়ারে আছি, আমি লোকটার পাওয়ার নিজের শরীরে নিতে পারব। জু ফ্যান বলে, এটা তো খুবই ভালো কথা। লোকটি বলে, জু ফ্যান,
তুমি আমার সাথে কি করছো? জু ফ্যান উত্তর দেয় না। লোকটি বলে, তুমি জু ফ্যান নও। তুমি কে? জু ফ্যান হেসে বলে, হ্যাঁ, ঠিক ধরেছ। আমি জু ফ্যান নই। আমি ম্যাজিক এম্পারর। আমার নাম জু জি ফ্যান। জু ফ্যান, দ্য 9 সিক্রেট টেকনিক ডোন্ট টাচ বলে লোকটার শরীর থেকে পাওয়ার বের করতে শুরু করে। লোকটি চিৎকার করতে থাকে। পরের দৃশ্যে জু ফ্যান সেই জায়গায় বসে কাল্টিভেট করছে। যে লোকটার পাওয়ার নিয়েছে সে এখন কঙ্কাল। জু ফ্যান বলে, ব্রেইন টাচ টেকনিক খুব শক্তিশালী এবং এটা ডেভিলরা ব্যবহার করত। এর মাধ্যমে যে কারো সৌরশক্তি শোষণ করা যায়, কিন্তু এটা নিজের শরীরে ধারণ করতে অনেক শক্তির প্রয়োজন। এর প্রক্রিয়াকরণেও সময় লাগে, তাই আমাকে শান্তভাবে কাল্টিভেট করতে হবে। কাল্টিভেট করার পর জু ফ্যান উঠে দাঁড়ায় এবং কঙ্কালের কাপড় খুলে নেয়। জু ফ্যান বলে, সকাল হয়ে গেছে, আমার সারা রাত লাগলো এই শরীর থেকে শক্তি বের করে শোষণ করতে। জু ফ্যান হাতে কিছু বৈদ্যুতিক শক্তি তৈরি করে সামনে পড়ে থাকা পাথরের উপর ছুঁড়ে মারে। পাথরটি ধ্বংস হয়ে যায়। সে বলে, জু চেন আর এম্পায়ার অফ সোর্ড, আমার জন্য অপেক্ষা করো। আমি শীঘ্রই আসব এবং প্রতিশোধ নেব। সে আরও বলে, যখন আমি হোলি ল্যান্ডে ফিরে আসব তোমাদের সবাইকে মরতে হবে। জু ফ্যান বলে, আমি এই ছেলেটির শরীর পুরোপুরি ঠিক করে দিয়েছি। এখন এই শরীর 0 থেকে 5ম লেয়ারে পৌঁছেছে। সে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে কিছু লোক দাঁড়িয়ে আছে এবং তাদের কথা শুনতে শুরু করে। নিচে 2টি পরিবারের লোক, সান পরিবার এবং লু পরিবার। লু পরিবারের একজন মেয়ে এবং তার ছোট ভাই আছে এবং তাদের সাথে তাদের গার্ডিয়ান আছে। লু পরিবারের গার্ডিয়ান সান পরিবারকে বলে, সান পরিবারের লোকেরা, তোমরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ, তোমরা বিশ্বাসঘাতক। সান পরিবারের মাস্টার সাঙ্গা বলে, তোমরা রাজনীতির ব্যাপারে কিছুই জানো না। এত বছর ধরে আমাদের সাথে কাজ করেও তোমরা আমাদের বুঝতে পারলে না আমরা কিভাবে কাজ করি। লু পরিবারের মেয়েটি বলে, শোনো মাস্টার, এই আধ্যাত্মিক কৌশলটি এটা প্রজন্ম থেকে আমাদের পরিবারে চলে আসছে। আমরা এই কৌশলটি তোমাদের দিতে পারবো না, তোমরা আমাদের সবাইকে মেরে ফেললেও না। তার ছোট ভাইও বলে, বোন, আমাকে থামাবে না, আমি এই বিশ্বাসঘাতকদের নিজের হাতে মারব। জু ফ্যান ভাবে, লু পরিবার খুব বিপদে আছে, কারণ ব্যান্ডিটরা তাদের চারদিক থেকে ঘিরে রেখেছে। তারা তাদের সিক্রেট টেকনিক না দিলে তারা তাদের মেরে ফেলবে। সে আরও ভাবে, আমি লু পরিবার সম্পর্কে এত ভাবছি কেন, আর হঠাৎ আমার বুকে এত ব্যথা কেন হচ্ছে? এই পারিবারিক সম্পর্কের সাথে আমার কি সম্পর্ক? আমি এখান থেকে যাই, আমার এখানে কোনো কাজ